গুড মর্নিং। আচ্ছা, আজকে একটা খুব ভালো জিনিস শেয়ার করি। এই যে এটা একটা কেক, সাধারণ কেক সবার কাছে, কিন্তু আমার কাছে এটা অসাধারণ। তার কারণ হচ্ছে কালকে আমি একটা বেড়াল ড্রপ করেছি। সো কোনো ড্রাইভার ছাড়াই আমি একাই নিয়ে গেছি, নিয়ে গিয়ে বেড়াল ড্রপ করেছি। বিল্লু, এই হচ্ছে বিল্লু। বিল্লুকে নিয়ে গিয়ে আমি ড্রপ করেছি আমাদের কাছেই, বেশি দূরে নয়। তো ওটা আমি রাত্রিবেলায়, ওরা বলেছিল ড্রপ করার কথা, তো আমি নিয়ে গিয়ে ড্রপ করেছি এবং পুরোটাই নিজে ড্রাইভ করে গেছি, গিয়ে ড্রপ করে আবার বাড়িতে এনেছি। তো আমি আমাকে একটা পেমেন্ট করেছে, যেটাই হোক, হ্যাঁ, সেটা অবশ্যই আমার কাছে ফার্স্ট আমার নিজের রোজগার, গাড়ি চালিয়ে, পেট ক্যাব চালিয়ে। তো সেটা তো ভীষণই একটা, টাকাটা তো অবশ্যই সবারই লাগে, সেটা তো ঠিক আছে, হ্যাঁ। তো কিন্তু যেটা উপরি পাওনা সেটা হচ্ছে আমাকে এই কেকটা দিয়েছে উনি, আর একটা চকলেট দিয়েছে। চকলেটটা অর্ধেক আমার রাত্রিবেলা খাওয়া হয়ে গেছে, অর্ধেকটা আছে। এই যে চকলেট বেশিক্ষণ থাকে না, বুঝতেই পারছেন। তো এটা হচ্ছে আমাকে ওনারা দিয়ে বলেছেন মেরি ক্রিসমাস। তো আমরা সনাতনী, ক্রিসমাস মানি বা না মানি, যাই হোক, এটা একটা টোকেন অফ গিফট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। তো সেই হিসেবে আমার জিনিসটা, তো তো এই জন্য এই কেকটা আমার কাছে খুব স্পেশাল। আমি ফার্স্ট আমার নিজের রোজগারে, পেট ক্যাবের রোজগারে, এবং একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন হিসেবে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন এই কেকটা আমি শান্তদির সাথে ভাগ করে খাবো। মাসি এখনো আসেনি, আসলে মাসিকেও দেবো, তারপর আমি শান্তদির সাথে ভাগ করে খাবো এই কেকটা। মেরি ক্রিসমাস। দেখো তো কেমন কেকটা। আমার বোনের মেয়ে কেক কাটা হলেই বলবে হ্যাপি বার্থডে টু। আমি খাবারে খাচ্ছি। হ্যালো হ্যালো। দেখুন এদের অবস্থা, দেখুন কিছু যখন এরা পায় না, তখন এই দেখুন এতবার এখানে ঝাঁপিয়েছে যে দেওয়ালের সিমেন্ট শুদ্ধ ভেঙে দিয়েছে। কি অবস্থা করেছে, কি বলবো, আর এদের কিছু বলার নেই। এরা ঘরে থাকার যে নয়, কেন যে আমাদের শাস্ত্রে আছে যে কুকুরদের ঘরে রাখার নয়, সেটার কারণ এই যে এরা ছেঁড়াছিঁড়ি, ভাঙি এরকম বিভিন্ন ধরনের কাজ করে, কারণ এরা চায় খোলামেলা থাকতে। কিন্তু যেহেতু এরা অন্য জায়গার কুকুর, আমি জানি না কোন এলাকার কুকুর, আমি এদের ছাড়তে পারি না। বাইরে ছাড়লে এরা মরে যাবে এখন, কারণ কুকুররা এরিয়া হিসেবে থাকে। এক এলাকার কুকুর অন্য এলাকার কুকুর মিক্স আপ হলে মারামারি করবে। কিন্তু এই যে রাখার ফল হচ্ছে এইটা। আমার মতে কুকুরদের ঘরে না পোষাই ভালো, যদি যতটা সম্ভব ওরা ইন্ডিপেন্ডেন্ট প্রাণী, বাড়ির বাইরে থাকুক, খাবার দেওয়া হোক, যেটা আমাদের শাস্ত্রে আছে সেটাই করা উচিত। এদেরকে যতই ট্রেনিং দেওয়া হোক, এরা চায় খোলামেলা দৌড়তে, করতে। কিন্তু হ্যাঁ, লোকে এদেরকে এই যে তুলে নিয়ে আসে, এখানে ওখানে ফেলে দেয়, বিষ দিয়ে দেয়, গাড়ি চাপা দিয়ে দেয়, সেগুলো যদি আমরা নিজেদেরকে একটু মনুষ্যত্ব দেখাই, তাহলে এরা বাইরে অত্যন্ত ভালো থাকবে। প্রকৃতির মাঝখানেই এদের থাকার কথা। এরা এরকম ছোট ছোট ঘরের মধ্যে এদের থাকার কথা নয়, কিন্তু কিছু করার নেই। যত বড় যে ছাদ দিয়ে ঘুরুক, যাই করুক, কিন্তু এদের তো অ্যাকচুয়ালি আমি ন্যাচারাল এনভায়রনমেন্ট দিতে পারছি না, স্বাধীনতা আমি দিতে পারছি না। কাজেই সেটার জন্য এই যে আমাকে এইভাবে সাফার হতে হয়। ঘুমটা দেখুন কি অবস্থা। আর দেখাই আরও কয়েকজনের ঘুম। একজন তো ওইখানে রোদ্দুরে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আর দুজনের ঘুম দেখাই। এই যে এই ঘরে একজন খুব ভীতু মানুষ আছে, ও ওইদিকে লুকিয়ে আছে। এখানটা দেখাই, এই উঠে গেছে, টান টান হয়ে ঘুমাচ্ছিলেন মা আর মেয়ে। ইনি হচ্ছেন মাম্মিজি নিঙ্কো, আর ইনি হচ্ছেন তার কন্যা সন্তান। এমন সুন্দর রোদ্দুরের মধ্যে গদিতে ঘুম। হ্যাঁ, সুখে মানুষ কত রকমের সুখ পেতে পারে, হ্যাঁ, সেটাই দেখা যায়।
ঘুমায় গেছে তো, দিন শেষ হয়ে গেছে, রোদ চলে গেছে, রোদে ঘুম টুম হয়ে গেছে। বেলা 4টে বাজে, ওঠো এবারে, ওঠো ওঠো, চলো এবার ঘরে চলো, ঘরে চলো লালু, চলো। আবার আবার শুচ্ছে না, ওঠো ওঠো ওঠো, দেখো আবার শুবে। আরে এটা কি, আমি উঠতে বলছি তো লালু, কি হচ্ছে, ওঠো, চলো চলো চলো, যাবে না, অন্ধকার হয়ে যাবে, এবার মশা আসবে, ওই দেখো আরও শুয়ে পড়ে পা ছড়িয়ে। কি হচ্ছে কিটা লালু, ওঠো। ন্যাকামো হচ্ছে, এটা ন্যাকামো হচ্ছে। এই ওট 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 লালু, দেখো কিরকম কথা শোনে না, কি রে, এই ওট 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 শিগগিরি ওট, ওঠো 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 ওঠো, যেতে হবে যেতে হবে, এবার অন্যরা বেরোবে না, ওরা বসে আছে, চলো ওঠো 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 ওঠো, চলো ওঠো ওঠো, দেখো উঠবেই না, এরকম করলে কি করে হবে লালু, ওঠো, হ্যাঁ হ্যাঁ ওঠো ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো, দুপুরে ভালো ঘুম হচ্ছে, সারা সেই 12টা না কটা, দুটো, কটা হবে, 2টো থেকে বসে আছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে, চলো 1:30 2টো থেকে এখানে আছে, সবাইকেই তো দিতে হবে, ওরাও একটু বেরোবে, ঘরে বন্ধ আছে 3জন, চল ওঠো, হ্যাঁ এই তো এই তো, হ্যাঁ এবার চলো, এবার চলো, আর শোয়া যাবে না, আর শোয়া যাবে না, আর শোয়া যাবে না, চলো চলো, ওরে চল 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 হ্যালো, দেখো উল্টো রাস্তায় যায়, আরে চল চ চ, আবার এখানে, তুই কথা শুনিস না একদম, এরকম করলে আমি কাল থেকে ছাড়বো না তোমার, আবার এখানে শুয়ে, আরে কি যন্ত্রণা দেখো, আরে ঘরের ভেতরে ওরা রয়েছে, ওরা তো বেরোবে, চলো, ওরা বেরোলে এখানে যুদ্ধ হয়ে যাবে, মহাভারত পেতে যাবে, চলো 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 চলো, ওঠো 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 ওঠো, চলো, দেখো ওই দেখো ঝগড়া হয়ে, ওই যে ঝগড়া হয়ে গেছে, চলো চলো শিগগিরই, দেখো কিছুতেই যাবে না, 4টে বাজে, চলো, হ্যাঁ চলো, চলো ঘরে চলো, অ্যাট লাস্ট, চলো যাও যাও ঘরে যাও, ঘরে আবার আবার না, ঘরে যাও, চলো চলো, এখানটা বসবে না, এখানটা নাও, ভেতরে যাও, ভেতরে যাও, চলো ভেতরে চলো, ভেতরে চলো, হ্যাঁ এই ঘরটা ওর ভালো, এখানটা হাসুমুঠু করলেও এখান দিয়ে ধুয়ে দেবো, তাহলে এখানে থাকো, ওদেরকে ছাড়ো, ওর জন্যে একে বেঁধে রাখতে হয়, নইলে ও গিয়ে ওকে অ্যাটাক করবে, একে খুলে দিয়ে এবারে, নইলে মারামারি হয়ে যাবে, চলো, আর 3জন বেরোবে, আয় 3জন, একজন ঢোকে স্টেজের থেকে বেরোয়, আর 4জন স্টেজে নামে, হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে অবস্থা, সিচুয়েশন, হুম হুম হুম, ঠিক আছে চল, চল, আর ওই যে আরেকজন হাত আড়মোড়া ভাঙছে, অনেকক্ষণ আটকা ছিল, ওর জন্য আটকে রাখতে হবে, নইলে ওকে গিয়ে অ্যাটাক করবে তো, কত কিছু মেনটেন করতে হয় আমায়, এদের সেবা করে পয়সা তো পাওয়া যায় না, পয়সা খরচ হয়, প্লাস কী হয় জানেন, এই যে আমি দুপুরবেলা খেয়েছি, আমার একটু ইচ্ছে করছে একটু শুই, কিন্তু আমি শুতে পারবো না, ওদের জন্য যে ছাদে ঘুরে বেড়াচ্ছি, এদেরকে একবারে ঢুকিয়ে দিয়ে যখন একটু সন্ধে সন্ধে হবে তখন আমি শুতে যাব, ভরা পেটে ছাদে উঠে ঘুরে বেড়াচ্ছি এদের জন্যে, হ্যাঁ, তো সেবা করাটা এত সহজ নয়, যারাই করে প্রত্যেকেরই খুব কঠিন, আমিও যেটুকু করি খুব সামান্যই করি, কিন্তু যেটুকু করি খুবই কঠিন, মানে নিজের
কষ্ট সুখ দুঃখ সব কিছু এক সাইডে, নিজের সব কিছু এক সাইডে করে কাজ করতে হয়। হ্যাঁ, প্লাস টাকা পয়সা এইসব তো আছেই। কিন্তু আমাদের ভগবদ্গীতা বলেছে চ্যারিটি করো, নিজের জন্য যেটুকু দরকার সামান্য সেইটুকু রেখে বাকিটা দান ধ্যান করো। এটা আমাদের ভগবদ্গীতার কথা, আমি সেটা মেনে চলি। কারণ আমার ভগবদ্গীতা দুঃসময় আমার পাশে দাঁড়িয়েছিল, আমাকে মোটিভেশন দিয়েছে। তো আমার দুঃসময় ভগবদ্গীতার পাশে আমাকে দাঁড়াতে হবে। আর আপনারা তো আছেনই আপনারা আমাকে এত ভালোবাসেন যে এই জন্যে কষ্টের মধ্যেও ভিডিও বানাতে ভালো লাগে। কারণ আপনাদের দুটো ভালো কমেন্ট শুনবো, দেখবো, তাই জন্য। ওঠো ওঠো, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে কি? হ্যাঁ, এটা কি ধরনের হচ্ছে? এটা কি? এবার ওকে পেটে হাত বোলাও, বুকে হাত বোলাও, এইসব করতে হবে কি? হ্যাঁ, এরকম হয়ে থাকে, এরকম ব্যাঙাচির মতো উল্টে থাকে। এটা কি করবো? এখানে এরকম এরকম করে হাত বোলাতে হবে? হ্যাঁ, এটার জন্য এরকম এটা কি করা যায়? এটা কি করা যায়? হ্যাঁ, এটাকে যেটা সুন্দর সুন্দর দাঁত আছে, কি করা যায়? কি করা যায় এটাকে? পেটেতে সুড়সুড়ি দিতে ভালো লাগে। হ্যাঁ, পেটেতে সুড়সুড়ি দেবো। মুখ করে দেখে হাসি হাসি মুখ করে রেখেছে, হাসি হাসি মুখখানা। এটা কি হচ্ছে? এটা কি? যখনই বলবো যে ঘরে ঢুকে যা, এখন মশা কামড়াবে ছাতে, ঢুকে যা ঘরে, তখন নিয়ে এরকম হয়ে উল্টে পড়ে যাবে। এটা কি ধরনের হচ্ছে? হ্যাঁ, ওঠো ওঠো, আমি উঠে যাচ্ছি, তুমি উঠবে না? হ্যাঁ, পেটে তো এরম এরম করে ঘষু করতে হবে, ঘষু করতে হবে। কবে বড় হবি তোরা? হ্যাঁ, ওঠ রে, ওঠ রে, ওঠ রে, ঘরে যাও, ঘরে ঢো, ওঠো ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। নাকটা কুটে করে দেবো, কুটে করে দেবো। ও পাগলা ভূত একটা, একটা পাগলি আমার। চলো ওঠো, ওই আরেকজন ঘুরে বেড়াচ্ছে। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, তুমি ওঠো, চলো ওঠো, আমি উঠে যাচ্ছি। কিছুতেই উঠবে না, ওকে 2 হাত ধরে টেনে তুলতে হবে, তারপরে উঠবে। এইভাবে নিয়ে ওনাকে ঢোকাতে হয়। এই যে উনি লেজ নাড়তে নাড়তে ঢুকবেন। আমি পারি, চলো এইবার ঢুকলো। এই যে তার 2 ভাই বোন আগে থেকেই ছিলেন, তারা আগেই ভদ্রলোকের মতো ঢুকে আছে, উনি এইসব করে ঢুকবেন। থাকো। ও হচ্ছে কিট্টু, আমার ক্রেশের বেড়াল, প্রথমবার এসছে আমার ক্রেশে। ও এখন ট্রিট খাচ্ছে।